19 নম্বর, ধরি মুহিত বিসি মাঠের এ বিন্দুতে দাঁড়িয়ে পাখিটিকে প্রথমে পি বিন্দুতে এবং 2 মিনিট পরে কিউ বিন্দুতে দেখে। যেহেতু পাখিটি একই উচ্চতায় উড়াচ্ছিল তাই পি কিউ সমান্তরাল বিসি ও এ বিন্দু থেকে পাখিটির উচ্চতা am = 50√3 মিটার। এখন কোণ APM = একান্তর কোণ BAP = 30 ডিগ্রি এবং কোণ AQM = একান্তর কোণ QAC = 60 ডিগ্রি। যেহেতু PQ সমান্তরাল BC, সমকোণী ত্রিভুজ APM থেকে পাই tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি AM/PM = 50√3/PM। 1/√3 50√3/PM। PM গুণ করে পাই 150। সমকোণী ত্রিভুজ AMQ থেকে পাই tan 60 ডিগ্রি লম্ব বাই ভূমি AM/MQ। √3 50√3/MQ। MQ 50√3/√3। √3 কেটে গেল। MQ 50। অতএব PQ PM প্লাস MQ 150 প্লাস 50 200। অতএব পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার। অতএব পাখিটির গতিবেগ ঘন্টায় 200 × 60/2। 2 দিয়ে 200কে কাটলাম, 100 হলো, = 6000 মিটার, = 6 কিলোমিটার। কুড়ি নম্বর, ধরি অমিতা দিদি বিসি রেলওয়ে ওভারব্রিজের এ বিন্দুতে দাঁড়িয়ে ট্রেনের ইঞ্জিনটিকে প্রথমে এস বিন্দুতে এবং 2 সেকেন্ড পরে ই বিন্দুতে দেখলেন। অবনতি কোণ BAS = 30 ডিগ্রি এবং কোণ CAE = 45 ডিগ্রি। AP রেলওয়ে ওভারব্রিজের উচ্চতা = 5√3 মিটার। আবার যেহেতু BC সমান্তরাল SE তাই কোণ ASP = একান্তর কোণ BAS = 30 ডিগ্রি। কোণ AEP = একান্তর কোণ CAE = 45 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ ASP থেকে পাই tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি AP/SP = 5√3/SP। 1/√3 5√3/SP। SP = 15। সমকোণী ত্রিভুজ APE থেকে পাই tan 45 ডিগ্রি লম্ব বাই ভূমি AP/PE = 5√3/PE। 1 = 5√3/PE। PE = 5√3। অতএব 2 সেকেন্ডে ট্রেনটির অতিক্রম পথ SE = SP প্লাস PE = 15 প্লাস 5√3। 15 প্লাস 5 × √3 মান 1.732। 15 প্লাস গুণ করে পাই 8.660। যোগ করে পাই 23.660 মিটার। অতএব ট্রেনটির গতিবেগ 23.660/2 মিটার পার সেকেন্ড কাটাকাটি করে পাই 11.830 মিটার পার সেকেন্ড, যেহেতু শূন্যটা কেটে গেল। 21 নম্বর, ধরি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি সেতু হল AB এবং তার এ প্রান্ত থেকে কিছু দূরে সি বিন্দু থেকে সেতুর ওপর প্রান্ত বি বিন্দুর সাপেক্ষে উৎপন্ন কোণ BCA = 45 ডিগ্রি এবং সি বিন্দু থেকে আরও 400 মিটার দূরে ডি বিন্দু থেকে বি বিন্দুর সাপেক্ষে উৎপন্ন কোণ BDA = 20 ডিগ্রি এবং CD = 400 মিটার।
সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। tan 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এবি বাই এসি। 1 ইকুয়াল টু এবি বাই এসি, এবি ইকুয়াল টু এসি ডট ডট দিয়ে আই নম্বর সমীকরণ। সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই। tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এবি বাই এডি। 1/√3 ইকুয়াল টু এবি বাই এডি, এবি ইকুয়াল টু এডি বাই √3 ডট ডট দিয়ে 2 নম্বর সমীকরণ। আই নম্বর এবং ডবল আই নম্বর সমীকরণ এবি এর মানের তুলনা করে পাই। এসি ইকুয়াল টু এডি বাই √3, √3 এসি ইকুয়াল টু এডি, √3 এসি ইকুয়াল টু এসি প্লাস সিডি, √3 এসি মাইনাস এসি ইকুয়াল টু সিডি, √3 মাইনাস 1 এসি ইকুয়াল টু 400 বা এসি ইকুয়াল টু 400 √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইকুয়াল টু 400 √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 √3 প্লাস 1 ইকুয়াল টু 400 √3 প্লাস 1 √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বা 400 √3 প্লাস 1 বাই 2। 400 কে 2 দিয়ে কাটলাম, 200 হলো ইকুয়াল টু 200 √3 প্লাস 1। আই নং সমীকরণে এসি এর মান বসিয়ে পাই। এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 200 √3 প্লাস 1। অতএব সেতুটি 200 √3 প্লাস 1 মিটার লম্বা। বাইশ নম্বর, ধরি এবি একটি 15 মিটার উঁচু বাড়ি এবং সিডি ইটভাটার চিমনি। বাড়ির ছাদ এ থেকে চিমনির পাদদেশ ডি এর অবনতি কোণ এবং অগ্রভাগ সি এর উন্নতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এ বিন্দু থেকে বিডি এবং সমান্তরাল সরলরেখা সিডি কে ই বিন্দুতে ছেদ করে। যেহেতু এই সমান্তরাল বিডি, অতএব কোণ এডিবি ইকুয়াল টু একান্তর কোণ ইএডি ইকুয়াল টু 30 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই। tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এবি বাই বিডি ইকুয়াল টু 15 বাই বিডি। 1/√3 ইকুয়াল টু 15 বাই বিডি, বিডি ইকুয়াল টু 15√3। আবার এই ইকুয়াল টু বিডি ইকুয়াল টু 15√3। সমকোণী ত্রিভুজ এইসি থেকে পাই। tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু সিই বাই এই ইকুয়াল টু সিই বাই 15√3, √3 ইকুয়াল টু সিই বাই 15√3, সিই ইকুয়াল টু 15 into 3, সিই ইকুয়াল টু 45, সিডি ইকুয়াল টু সিই প্লাস ইডি ইকুয়াল টু সিই প্লাস এবি ইকুয়াল টু 45 প্লাস 15 যোগ করে পাই 60। অতএব চিমনির উচ্চতা সিডি ইকুয়াল টু 60 মিটার এবং ইটভাটার ও বাড়ির দূরত্ব বিডি ইকুয়াল টু 15√3 মিটার। তেইশ দাগের আই নম্বর, ধরি উড়োজাহাজটির অবস্থান যখন এ বিন্দুতে ছিল তখন পরপর 2 কিলোমিটার ফলন পি এবং কিউ এর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি ছিল এবং উড়োজাহাজটি এবি মিটার উচ্চতায় উড়ছিল। ধরি এম এন সমান্তরাল পি কিউ এবং এ কমা এম এন এর ওপর অবস্থিত। অতএব কোণ এম এ পি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কোণ এন এ কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি। কোণ এপিবি ইকুয়াল টু একান্তর কোণ এম এপি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কোণ এ কিউ বি ইকুয়াল টু একান্তর কোণ এন এ কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি। যেহেতু এম এন সমান্তরাল পি কিউ, সমকোণী ত্রিভুজ এপিবি থেকে পাই। tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এবি বাই পিবি, √3 ইকুয়াল টু এবি বাই পিবি, পিবি ইকুয়াল টু এবি বাই √3 ডট ডট দিয়ে আই নম্বর সমীকরণ। সমকোণী ত্রিভুজ এপি কিউ থেকে পাই। tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এবি বাই বি কিউ, tan 30 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই বি কিউ, 1/√3 ইকুয়াল টু এবি বাই বি কিউ, বি কিউ ইকুয়াল টু এবি √3। অতএব পি কিউ ইকুয়াল টু 1 কিলোমিটার ইকুয়াল টু
1000 মিটার। PQ ইকুয়াল টু PB প্লাস PQ বা 1000 ইকুয়াল টু AB বাই √3 প্লাস AB √3 I নং এবং 2 নং থেকে পাই। AB 1 বাই √3 প্লাস √3 ইকুয়াল টু 1000। AB 1 প্লাস 3 বাই √3 ইকুয়াল টু 1000। AB ইকুয়াল টু 1000 ইন্টু √3 বাই 4 দিয়ে 1000 কে কাটলাম, 250 হলো। AB ইকুয়াল টু 250 √3। অতএব প্রথম ক্ষেত্রে যখন ফলন দুটি বিপরীত পাশে অবস্থিত তখন উড়োজাহাজটির উচ্চতা 250 √3 মিটার। দাগের I নম্বর, ধরি উড়োজাহাজটির অবস্থান যখন এ বিন্দুতে ছিল তখন পরপর 2 কিলোমিটার ফলন P এবং Q এর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি ছিল এবং উড়োজাহাজটি AB মিটার উচ্চতায় উড়ছিল। ধরি AM সমান্তরাল BQ। অতএব কোণ APB ইকুয়াল টু একান্তর কোণ MAP ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কোণ AQB ইকুয়াল টু একান্তর কোণ MAQ ইকুয়াল টু 30 ডিগ্রি। যেহেতু AM সমান্তরাল BQ সমকোণী ত্রিভুজ APB থেকে পাই tan 60 ডিগ্রি লম্ব বাই ভূমি ইকুয়াল টু AB বাই PB। tan 60 ডিগ্রি ইকুয়াল টু AB বাই PB √3 ইকুয়াল টু AB বাই PB। PB ইকুয়াল টু AB বাই √3 দিয়ে I নম্বর সমীকরণ সমকোণী ত্রিভুজ APQ থেকে পাই tan 30 ডিগ্রি ইকুয়াল টু AB বাই PQ 1 √3 ইকুয়াল টু AB বাই BQ। BQ ইকুয়াল টু AB √3 দিয়ে I নম্বর সমীকরণ। অতএব PQ ইকুয়াল টু 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। PQ ইকুয়াল টু BQ মাইনাস PB। 1000 ইকুয়াল টু AB √3 মাইনাস AD বাই √3 I নম্বর এবং I নম্বর থেকে পাই AB √3 মাইনাস 1 বাই √3 ইকুয়াল টু 1000। AB 3 মাইনাস 1 বাই √3 ইকুয়াল টু 1000। AB ইকুয়াল টু 1000 ইন্টু √3 বাই 2। 1000 কে 2 দিয়ে কাটলাম, 500 হলো। AB ইকুয়াল টু 500 √3। অতএব দ্বিতীয় ক্ষেত্রে যখন ফলক দুটি একই পাশে অবস্থিত তখন উড়োজাহাজটির উচ্চতা 500 √3 মিটার।